রেনু, রেনু, আমি একটু বাইরে গেলাম। এই দাঁড়াও, শুনো। কি? তো আমার বিয়ে নিয়ে তুমি একটু ভাইয়ের সাথে কথা কও না। আমার কিন্তু বিষয়টা ভালো ঠেকতেছে না। ভালো ঠেকতেছে না মানে? কি হইছে? আমার তো মনে হইতেছে বিয়েটা হইবই না। আরে কি বলতেছো তুমি? বিয়ে হইব না মানে? এত ভালো পাত্র, মানে বিয়ে না হওয়ার কি হইছে? ভাইজান কই? কই আর বউয়ের আসলে তাহলে লুকায় আসার কই থাকবে? আচ্ছা, তুমি যে গতকালকে 3টা বছর পরে দেশে আসলা, কালকে থেকে এই পর্যন্ত ভাইজান কি 10টা মিনিটের জন্য তোমার সাথে বসছে, জিজ্ঞেস করছে তুমি কেমন আছো? তাও তো ঠিক, ভাইজানে তো আমি দেখিই নাই। এটা তো আমার জানা দরকার। একবার তো আমার সামনেও আসলো না। ভাইজান, ভাইজান, বড় ভাই। কি হইছে? এরকম পাগলের মতো চিল্লাস কে? বড় ভাই চিল্লাইতেছে মানে? এটা তুমি কেমন কথা বললা? এত বছর পরে আমি বিদেশ থেকে আসলাম, তোমার সাথে আমার দেখাই হইল না। মানে 2টা মিনিট যে আমার পাশে বসে ভালো মন্দ জিজ্ঞেস করবা, সেই সময়টাও তুমি পাইলা না। তোর সামনে সাইজা গুইজা বইসা থাকলে তো আর আমার পেটে ভাত যাইব না, বুঝছ তাই? না, তা যাইব না, তাই বইলা। তাই বলে আবার কি? বিদেশ থেকে আইছো, টাকা পয়সা স্বর্ণ গয়না কত কিছু নিয়ে আইছো। তোমার মতো বড় লোকের আমাকে বাসা বৈশাখ খাওয়ানোর কোনো দরকার নেই। এটা কেমন কথা কইলা তুমি? হ্যাঁ, আচ্ছা, এই যে খোঁচা মারার স্বভাবটা এখন অন্তত বদলাও। ওমা, বেয়াদবি করবা না। আদবলি আজকে সব পানি দিয়ে গুল্লা খাইছো, সে যে তোমার বড় ভাবি এটা ভুলে গেছো। দেখো ভাইজান, আমি বুঝতে পারছি তুমি আমার সাথে রাগ করে আসো, কিন্তু কোন কারণে রাগ করে আসো সেটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমার যেই কারণে ডাকছি, আমার একটা কথা জানা দরকার। সেটা হচ্ছে তোমার বিয়ে। তোমার বিয়ে ঠিক করছো কিনা, পাত্র ঠিক আছে কিনা, পাত্রের সাথে কথাবার্তা বলছো কিনা, সেটা আমি জানতে চাই। না, কিসের কথা বলতে হবে? আমার কাছে কি টাকা আছে যে আমি ধুমধাম করে বোনের বিয়ে দিব? কি বলতেছো বড় ভাই? টাকা নাই মানে? তুমি আমার কাছে বলছো যে তোমার বিয়ে ঠিক হয়েছে, তার জন্য টাকা লাগবো, গয়না বানাইতে টাকা লাগবো। তুমি আমার কাছে টাকা নিছো না? কি তার মানে তুমি আমারে না জানায় গোপনে ভাইরে টাকা দিছো? দেখো রেনু, তুমি আসলে ভুল বুঝো না। আমি তোমার বিয়ে উপলক্ষে টাকা দিছি, বড় ভাই আমাকে বলছে যে টাকা লাগবে, আবার এটাও বলছে আমি যেন কারোর না জানাই, সেই জন্য আমি জানাই নাই। গজব পড়বো, তোর উপরে গজব পড়বো। জায়গায় খাড়ায় কথা কইতাছস না? কবে তোর থেকে আমি টাকা নিছি? মিথ্যুকনেকার। সি সি সোহেল, মানে লজ্জা শরম বলতে তোমার কিছু নাই তাই না? বড় ভাইয়ের সামনে কেমনে কথা কইতে হয় সেটাও জানো না। বড় ভাইয়ের চোর বানাইতেছো। বিদেশ থাইকা আদব কায়দা সবকিছু ভুলে রাখাইছো তাই না? খবরদার ভাবি, উল্টাপাল্টা কথা বলবেন না। আমার শিখান বড় ভাইয়ের সাথে কেমনে কথা বলতে হইব, আমি বুঝি না। বড় ভাই তুমি আমার বলো না বিদেশ থাকতে যে তোমার বিয়েতে 3 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা গয়নার টাকা দিবি, 1 লাখ টাকা বিয়ের খরচ দিবি, বাদ বাকি টাকাটা তুমি দিবা। এখন তুমি মিথ্যা কথা বলতেছো কেন? মিথ্যাবাদী। সোহেল, আঙ্গুল নামায় কথা কও। কি আঙ্গুল নামায় কথা বলবো? এই তোর বাইরে ভালো আরাম চাদা। এই বউয়ের বুদ্ধিতে শ্বশুর বাড়ি সাপোর্ট হয়ে তুই আমারে তোর বানা। এই তুই কি বলিস তো? এই তোর বাইরে ভালো কি একদম বড় ভাই একদম শেষ করে বলাবো। ওরে আজকে বাইরে ভালো। ওর কত বড় সাহস। আরে তুই জানোস না তোর বিয়ের টাকা সে আত্মসাৎ করছে? এই বিচার কবি না। তুই যে আমার টাকা দিছস, কোনো সাক্ষী আছে, প্রমাণ আছে? বদমাইশ। বেঈমানের ঘরের বেঈমানরা আমাদেরকে বিপদে ফেলাইছেন। আমাকে লগে আপনারা এই সমস্ত বেঈমানি করতে পারেন না। মুখ সামলায় কথা বলবা বাবা। কি মুখ সামলে কথা বলবো? তুই বেঈমান। শোনো, আমরা কোনো বেইমানি করতেছি না। তোরা আমাদের ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলতেছিস। বেঈমানের ঘরে বেঈমান কথা বলবে না। যা এখান থেকে। এই বিয়াদব। দেখছো না, দেখবো না আমি কয়দিন এই টাকাটা সংসার চালাও, আমি দেখবো। সোর ভাইজান, কি হইছে? পাইছি। ইয়া আল্লাহ, তুই একটু নিয়ে যা, তোমার নিয়ে যা, আমি মলম আনতেছি। যা 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 যা।
আব্বা দুলা ভাই আইছে, দেখা করতে যাইবা না? ভাইসে ভালো কথা, কি আর দেখতে যাবো রে বা, মনের ভিতরে এমনি অশান্তি, আর আমারই বা কে দেখতে আয়। ঠিকই কইছো আব্বা, আরমানটাও না একটা কথাও শোনে না। কালকে রাইতেও 2টা বাজে বাড়িতে আইছে। বাপের শাস্তি রে বা, বাপের শাস্তি। হিরানে খুন কালে খুন পাপ করছিলাম যে আল্লাহ এমন একটা পোলা মারা দিছে, দিন রাত শুধু জ্বালাই দিয়ে। হ্যাঁ আব্বা, 3000 টাকা লাগবো, টাকা দাও। এই টাকা দিবি মানে? আমি কি টাকার গাছ লাগাইছি যে চালিয়ে দিতে হইব? তুমি টাকার গাছ লাগাইছো নাকি এত কিছু দেখার সময় আমার আছে? টাকা দাও তুমি। 1 টাকা দেবো না বলছি না, যা তুই আমার চোখের মধ্যে সর, যা। তুমি টাকা কি দিবা নাকি দিবা না? 1 টাকা দেবো না করছি না তোরে, এত টাকাতে তুই কি করস? দিন দিন হারানো যাচ্ছিস তুই। টাকা আমার লাগবো, টাকা তোমার দিতে হইব। এই কেমনে কথা কইতেছস বাপের সাথে? তুই তোরা একবার বলছি না যে টাকা আমি দিব না, টাকা দিব না মানে দিব না, তুই তোর সাথে যা, যাবেন টাকা। আরমান কি করতেছস? টাকা না দিলে একটা পৌঁছে দিব আব্বা। এই করতেছিস কি তুই? এই কি করস তুই? ফলো ইট আরমান। না পালামো না, টাকা দিবা না তুমি? আচ্ছা আচ্ছা দাঁড়া, দিতেছি। আরমান ফালা দাও, ফালা। এই তুই চুপ থাক, টাকাটা দাও। এইটুকুতেই ভয় পেলে চলবো? সকাল সকাল তোমার সাথে একটু মস্করা করলাম আব্বা, কেমন ছিল? সকাল সকাল মস্করা করলি না, কর মস্করা কর, এখন তোর মস্করা করার সময়, তুই মস্করা করতেছিস, কিন্তু একটা কথা মাথায় রাখিস, এই সময় আছে না, এই সময় কিন্তু একদিন তোর লগে মস্করা করব, বলিস না কিন্তু। দেখা যাইব আব্বা, আসি। আব্বা তুমি মন খারাপ করো না, দুলা ভাই আইছে না, দুলা ভাইরে দিয়ে ওরা বুঝাইলেই হইব। তুমি মন খারাপ করো না, চলো ঘরে চলো। ভালো হইলি ভালো। চিন্তা করো না। জানো ভাইজান, সেই বড় ভাই ভাবি না ফুদে ফুদে। আগের মতন নাই জানো। তুমি তো বাড়িতে ছিলা না, তোমার যখনই টাকা পাঠাইতে দেরি হইতো টেনশন নিয়ে গালাগালি করতো। কি কস? ভাইজানের সাথে কথা বললে তো মনে হইতো ভাইজান আমার অনেক ভালোবাসে। কসু ভালোবাসে, তুমি যতদিন টাকা পাঠাইছো ততদিন তোমার সাথে ভালো করে কথা কইছে, আর যেই ভাবি কইছে 1 টাকাও দিবা না, সেমনি তাগর আসল চেহারা বাইরে গেল। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, বট তোরা আমি ওই ছেলের সাথে বিয়ে দেবো। এমন লাগছে কিনা দেখো তোমাকে। ভাইজান হ্যাঁ। আমার বিয়ে শাদী নিয়ে তোমার এত চিন্তা করার লাগতো না, তোমার সব টাকা পয়সা তো তারা আত্মসাৎ করে ফেলছে, এত টাকা কই পাইব? আরে আত্মসাৎ করলে করুক, সমস্যা নাই তো। আমার তো শ্বশুর বাড়ি আছে, শ্বশুর বাড়ি হলে আমার ভরসা। ওই যে তোর ভাবি চলে আইছে। আব্বা ফোন দিছিল, তোমার খোঁজ নিছে। ও আরে আমি তো মনে মনে আব্বার কথাই ভাবতেছিলাম। তোমা তুই একটু যা তো, তোর ভাবির লোক একটু কথা কই, যা বসো বসো, কথা বলি। শোনো না, তোমার বিয়েটা তো দেয়া দরকার। এখন বড় ভাইয়ের সাথে যদি রাগ কইরা তোমার বিয়েটা না দিই, আমি তো বিদেশি গিয়ে মানে শান্তি পাবো না, একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে থাক। কিন্তু এতগুলা টাকা কই পাবা? আমি তো ভাবলাম তোমার আব্বার কাছে টাকা ধারছে। আব্বার কাছ থেকে চাইবা? হ মানে আর তো কেমন হয়, কার কাছে যাবো বলো? তোমার আব্বা যদি আমার টাকা ধার দেয়, আমি বিদেশে গিয়ে পরিশোধ করে দিব। তুমি তোমার আব্বার সাথে একটু কথা বলো, তোমার ভালো কথা। চলো না তোমার বাড়ি থেকে একদিন বেড়াই আসি, বেশি দূর না তো, সকালে যাই আবার সন্ধ্যায় এসে পড়বো। তাছাড়া আরমান আর রাইসারে কতদিন দেখি না, চলো যাই। দেখছো কি করছে, কি হয়েছে এটা? এই যে এই জায়গাটার মধ্যে লাগছে না? এখানে তো মলম দেয় নাই। আচ্ছা ওর দিতে বলছি। দাঁড়াও আমি নিয়ে আসি। আচ্ছা না, আমি আর এই টাকা চলতে পারবো না বাবাজি।
তুমি যদি কয়েকদিনের মতো আমার মায়ের বিয়ে করো তো ভালো কথা, নইলে আমি থানা পুলিশ করবো। কোনো কথা না, আমি থানা পুলিশ করবো। আন্টি আন্টি প্লিজ, আপনি এমন করতেছেন কেন? আপনি তো জানেন আমি স্নেহাকে কতটা ভালোবাসি। তো জানি দিয়ে তো তোমার আমি কিছু কই না, এখন পর্যন্ত কিছু কইছি? কই নাই। তোমার যখন মন চায় তখন তুমি আমার বাড়িতে আসো। কই, আমি তো কোনো সময় বাধা দিই না বাবাজি। দেখেন আন্টি, আমি আপনাকে আর কয়টা দিন পর আরো 10,000 টাকা দিব। না, 10,000 টাকা আমি হইব না। তোমার কি মনে হয় করে আমি খারাপ ফ্যামিলি? হ্যাঁ, স্নেহার বাপ মরে গেছে ঠিক আছে, কিন্তু আমি তো সংসারটা চালাইতেছি টুকটুক করে, অসুবিধা তো হইতেছে না। আমি কিন্তু এরম করলে তোমার লাগে আমার মাইয়ারে বিয়ে দিব না। ও তো ডাক্তার ইঞ্জিনিয়ার আমার মাইয়ার ঘরের সামনে গুগুর করতেছে, ওইদিকে ফিরাও তাকাই না। খালি তোমার প্রতি একটু মায়া পড়ে গেছে, সেই জন্য আমি কিছু কইতেছি না। দেখো কি করবা। আন্টি এই যে টাকাটা নেন। নিলাম, এখন ঠিক আছে। আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি যদি 30,000 টাকা না দিতে পারো, তাহলে কিন্তু তোমার যে অডিও ভিডিও যা কিছু আছে সব কিন্তু থামে জমা দিয়ে দিব। হ্যাঁ, মাথায় রেখো। সাইডা আসছো তুমি? এই তোমার মায় তো টাকার পাগল কেন বলো তো? তার কাছে টাকাই সব কিছু। স্নেহা দেখো, আমি তোমাকে ভালোবাসি, এর জন্য তোমার মায়ের কাছে তোমাকে রাখছি। এখন বিয়ে করতে পারতাছি না এর জন্য, তাই বলে তোমার মা সুযোগে আমার সাথে যাতা ব্যবহার করবে, এটা কি ঠিক? তো যা তো শুনো কেন, আমার তোমাদের বাড়িতে নিলেই পারো। নিতে পারি না দেখেই তো এত দূর থেকে তোমার সাথে দেখা করতে আসি জান। হইছে, জান বলতে আসছো কত কিছু। আচ্ছা, আমরা এখন অন্য বিষয় নিয়ে কথা বলি, ভালো লাগতেছে। স্নেহা দেখো, তোমার মায়ের মুখ আমি একদিন টাকা দিয়ে বন্ধ করে দিব। আমার কিন্তু দুলাভাই আসছে বিদেশ থেকে, তারই গিয়া ধরতে হইব। ধরো, তাড়াতাড়ি ধরো। আমার মারে যদি তুমি সময় মতো টাকা না দাও, আমার মা যে মানে কই নিব তুমি কোনো হুদিসও পাইবা না। সেটা আমি খুব ভালো করেই জানি তোমার মা যে কেমন মানুষ। আপা, দুলাভাই, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। দুলাভাই, আপনি কেমন আছেন? আরে আমার প্রিয় শালিকা, কেমন আছো তুমি? ভালো? ভালো। বাহ বাহ বাহ, কত বড় হয়ে গেছো! তোমার জন্য তো তাহলে পাত্র দেখতে হয়। দুলাভাই, যখনই আপনি আমারে দেখেন তখনই আমার বিয়ে নিয়ে কথা বলেন, আমার জন্য পাত্র দেখতেছেন। আপনার শালা বাবু তো বাকি আছে, আপনার শালা বাবুর একটা বিয়ের ব্যবস্থা করেন। ও ভালো কথা। শালাবাবু কই? এ আরমান, আরমান! আরমান তো বাড়িতে নাই বাবা, তুমি কখন আসলা? আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাকে আলহামদুলিল্লাহ ভালো। এই থাক থাক থাক। আসসালামু আলাইকুম বাবা, কেন বাবা, উঠো। কেমন আছেন? আব্বা, আপনার চেহারাটা কেমন ফ্যাকাশে লাগতেছে, কোনো সমস্যা? শরীর ভালো? হ্যাঁ, তেমন সব ঠিক আছে। দাঁড়ায় আছো কেন? আসো, ভিতরে আসো, বসো বসো। আপা, এখানে বসি না। এখানে বুঝবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যা, তো দুলাভাই শপথ নিয়ে যা, দুধ দে, দুধ দে, দুধ দে, দুধ দে। আব্বা বসেন। তা বাবাজি, তুমি কিছু মনে করো না, শরীরটা খুব একটা ভালো না, আর ব্যস্ততা অনেক বেশি, তাই তুমি আসছো শোনার পরেও আমি যাইতে পারিনি তোমারে আনতে। তুমি কিছু মনে করো না তো বাবা? না আব্বা, আসলে আমরা হুট করে চলে আসছি তো, সন্ধ্যার মধ্যে আবার ফিরতে হবে। কি সন্ধ্যার মধ্যে ফিরতে হবে মানে? এতদিন পরে আসছো, সন্ধ্যার মধ্যে ফিরে যাবা? রাত্রে খাওয়া দাওয়া করবা না? এটা কোনো কথা হলো নাকি? আপা, সোহেল আসলে তোমার একটা কথা বলতে আসছে। আমারে কি কথা বলো? আব্বা আসলে ঘটনাটা হইলো কি, ভীষণ লজ্জার। আবার আপনারা না বললে তো হয় না, কাছের মানুষ বলতে তো আপনি। বিদেশে থাকতে বড় ভাইরে আমার ছোট বোন বিয়ের জন্য 3 লাখ টাকা দিয়েছিলাম, সে টাকা উনি আত্মসাৎ করে ফেলছে। দেশে আসার পরে আমি হিসাব চাইলাম, তারপর বড় ভাই আমার সাথে রাগারাগি করে উত্তেজনায় আমার গায়ে হাত তুলছে। সেটা আমি তোমার চেহারা দেখার পরেই টের পাইছি। এখন আব্বা, আমার পকেটে তো আপাতত কোনো টাকা পয়সা নাই, এদিক দিয়ে আমার ছোট বোনটার বিয়েতে কম করে হইলে তো 4 লাখ টাকা লাগবে। সেজন্য বলতেছি যে আব্বা, আপনি যদি 1,00,000 2 লাখ টাকা আমার ধার দিতেন। 2 লাখ টাকা? এত টাকা তো এই মুহূর্তে আমার কাছে নাই বাবা।
মানে আমি খুব জ্বালাতনের মধ্যে আছি বাবা। আব্বা একটু দেখো না যদি পারো ওরা সাহায্য করতে। কি যে বলিস মা, পারলে কি আমি না করতাম? একদম কোনো উপায় নাই রে মা। এই যে এই বছর পাটগুলো বিক্রি করলাম বাকিতে, বল সেই টাকা এখনো পাই নাই। সংসারের খরচের জন্য যে কয় টাকা রাখছিলাম তাও তো এই গুণধর পুত্র নিয়ে নিয়ে সব শেষ করে ফেলছে। আব্বা কার কথা বলতেছেন? কার কথা বাবা? আমার এই সুপুত্র আরমানের কথা বলতে, বাদ দেওয়ার কথা। বাবাজি মানে আমি তোমারে যেটা বলতে চাইছিলাম, তোমার এই বিপদের সময় আমার উচিত ছিল তোমারে একটু সহযোগিতা করার, কিন্তু বিশ্বাস করো বাবা আমার একদম কোনো উপায় নাই। এর জন্য আমি তোমার কোনো হেল্প করতে পারতেছি না বাবা। তুমি কিছু মনে করো না, আমার তুমি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর একটা কথা কি, আরমান যদি তোমাদের বাসায় যায় বা কোনো টাকা পয়সা চায়, ওরা কিন্তু কোনো টাকা পয়সা দিও না। ও নেশা পানি করে নষ্ট হয়ে গেছে। তুমি পারলে আমার একটু ক্ষমা করে দিও, কারণ এই মুহূর্তে তোমার আমার হেল্প করা উচিত ছিল, কিন্তু ক্ষমতা নাই। ঠিক আছে আব্বা, সমস্যা নাই, দেখি অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারি কিনা। লো শরবত খাওয়া। ঠিক আছে। বেআইন, আপনি কিন্তু খামোখা আমারে দেখা ভয় পাইতেছেন। আমি কি বাঘ নাকি ভাল্লুক? না না, আপনি বাঘ ভাল্লুক হইতে যাবেন কেন? আসলে সোহেল ভাই আর ভাবি আপনাকে বাড়িতে গেছে। কি কপাল দেখেন আমার। আমি আসছি আমার বোন জামাইরে দেখতে, তারা গেছে আমাদের বাড়ি, আর আমি আসছি আপনাদের বাড়ি। না আসলে তারা আজকে নাও আসতে পারে। আপনি বরং একটা কাজ করেন, আপনি আপনাকে বাড়িতে চলে যান। না বেআইন, আমি আসছি তো আসছি, আমি এখান থেকে আর নড়তেছি না। আপনি একটু রিল্যাক্স থাকেন তো। আরে আরমান, আরে দুলা ভাই। আরে কেমন আছিস? কখন আসলোই? এই তো দুলা ভাই, ভালো আছি, একটু আগে আসছি। কিরে আরমান, তুই কই থাকস? তোর কোনো খোঁজ খবর পাই না সারাদিনে। আব্বা কইলছ তুই নাকি টুইটে করে ঘুরে বেড়াস, তারা জ্বালাইতাছস, কি সমস্যা? ও আব্বা তোদের কাছে বিচারও দিয়ে দিছে আমার নামে। এ আরমান কি ব্যাপার বলো তো? আব্বা তোমার নিয়ে এত দুশ্চিন্তা করে কেন? আসলে আমি জানি না তো, মানে আমি বন্ধুদের সাথে একটা ব্যবসা শুরু করছি, তো সেই ব্যবসার কাজে আমার 20,000 টাকার দরকার। এখন আব্বার কাছে টাকা চাইলে তো আব্বা টাকা দেয় না, তো আমার 20,000 টাকা লাগবে। আপনি আমাকে 20,000 টাকা দেন, আমি আপনাকে পরে দিয়ে দিব। কি বলো, আমার কাছে আসছো টাকার জন্য? হ্যাঁ, কেন আপনার কাছে 20,000 টাকা নাই? এখন ব্যবসা করতে নিমু, পরবর্তীতে আপনাকে দিয়ে দিমু টাকা। শোন, তোর দুলা ভাইয়ের কাছে এখন কোনো টাকা পয়সা নাই। এ আপা, তুই কিন্তু বেশি কথা কইতাছস। দুলা ভাই এতদিন বিদেশ করছে কি ঘোড়ার ঘাস কাটছে? এ আরমান, তোমার সমস্যা কি কও তো? আব্বা যা বলছে তা তো ঠিকই, তোমার ব্যবহারে তো অনেক ঝামেলা আছে। ব্যবহারে ঝামেলা আছে মানে? আপনি যখন বিদেশ গেছেন আমার বাবার কাছে টাকা চাইতে গেছিলেন, তখন তো টাকা ঠিকই নিছিলেন। আর আমি এখন টাকা চাইতে আসছি দেখে কি আপনার কাছে টাকা নাই? দেন তো দুলা ভাই, 20,000 টাকা দেন। দেখো আরমান, আমার কাছে 20,000 টাকা নাই। টাকা নাই মানে? 20,000 টাকা আপনার কাছে নাই? এই তুমি এইভাবে কথা বলতেছো কি ব্যাপার? তোমার ভাই এইভাবে কথা বলে কেন বুঝলাম না। তাহলে আপনার সাথে কিভাবে কথা বলবো? এই কিরে, বাড়ির ভিতরে চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ, তোর শালা কখন থেকে বসে আছে, এখনো যায় না কি লেগা? সে কখন থেকে এখানে বসে আছে? তুই বাড়ির মধ্যে হিরুন চিরুন কি লেগে ঢুকাস? হ্যাঁ, ওই লতিফ ভাই, আপনি কারে কি কন? কে হিরুনছি? তোরে হিরুনসি কইতেছি। কি ব্যাপার রেনু? তুমি বাসার ভিতরে এরকম গুন্ডা হিরুনসি নেশাখোর কি ঢুকাইতেছো? আমাকে ভয় দেখানোর জন্য গুন্ডা নিয়ে আইছো? ওই বেটা ওই, এখনো খাড়াই রইছিস কি? যা বেরো, লজ্জা শরম নাই? বাড়ির মধ্যে তত সব গুন্ডা পান্ডাই না ভরে ভালাইছে। হ্যাঁ, ওই বেটা ওই বেরো, বাইরে আনতে। ওই তুই শালা তোর বেশি কথা। আরে আজকে একবারে কে কোথায় আছো? ফলাইলো। আল্লাহ গো, সোহেল গুন্ডা ভাড়া করে এনে আমার জামাইরে মেরে ফলাইলো। শালারে দিয়ে আমারে মারাইবি না? তো শালারে বাইক চাই না আমার বাড়িতে আমারে মারাইছিস তুই। তুই মনে রাখিস। সব গুন্ডার দল, এগুলো পুলিশে দেওয়া দরকার। হিরুনসির দল কোথাকার? তুমি আসো, পরে চলো। সবগুলো দেখে নিবো আমি, বিচার দেবো, পুলিশের কাছে যাবো আমি। দেখি হইলো, তোমার ভাই তো মান সম্মান সব শেষ করে দিল। বয়স বাড়ার সাথে সাথে মানুষের জ্ঞান বুদ্ধিও বাড়ে। সোহেল, তোমারে কিন্তু আমি খুব ভালো মানুষ মনে করতাম। তুমি এটা কি করলা? বড় ভাইয়ের গায়ে হাত দিলে তুমি। না না মুরব্বি চাচা, সোহেল তো মারে নাই। সোহেল তো একটা শিয়ানা পাক্কা শয়তান। ও কি করছে জানেন? ওর শালার এই বাড়িতে ডাইকাই না, তারপর আমার জামাইরে মার খাওয়াইছে। ও কি ভাবছো এমনি এমনি ছেড়ে দিমু? আমি এর বিচার চাই।
ভাবি তুমি খামাখা সোহেল ভাইরা কেন দোষ দিতেছো? সোহেল ভাই তো কিছু করেই নাই। এই সব বেয়াদবি করবি না, দালালি করস না। আমি বুঝি না সোহেল টাকা খরচ করে তোরে বিয়া দিব, এই লোভে এখন তুই সোহেলের পক্ষ লয়ে কথা কস। মাতবর চাচা, আমার ভাই আর ভাবি পাগল হয়ে গেছে, সম্পত্তির লোভে ধরছে তাদেরকে। আপনি যদি মনে করেন আমি আমার ভাইরে মাইর খাওয়ানোর জন্য আমার শালারে এই বাড়িতে ডাইকে নিয়ে আইছি, শালারে দিয়ে মাইর খাওয়াইছি, আপনি ভাবতে পারেন সেটা ভাববে যে বিচার করবেন আমি সেটাই মেনে নিব। কেন মাইনা নিবা? তারা উল্টা পাল্টা মিথ্যা কথা কইতে থাকবে আর আমরা মাইনা নিমু? কি বুঝি না কে লেগে এই বিচার সালিশ বসছে? এই মাইয়া, কিসের জন্য বিচার দিছি তুমি কও, তোমার মুখ থেকে শুনি। আমার মুখ থেকে শুনবা? শুনো, বিচার বসাইছো যে তুমি আর তোমার জামাই তোমার বিয়ের কথা কয়ে আমার জামাই থেকে যে 3 লাখ টাকা আদায় করে নিছো না, আত্মসাৎ করছো, সেটার কথা যাতে আমরা না তুলতে পারি। বুঝি না কি মনে করছো? সোহেল তোর বউরে থামতে ক, নাইলে কিন্তু এই বাড়িতে আজকে কেলেঙ্কারি হয়ে যাব। আরে আর কি কেলেঙ্কারি করবা তুমি? হ্যাঁ, বাকি রাখছো কিছু? তুমি আমার নামে বিচার বসাইছো। আরে আমার শালায় তোমার ধাক্কা দিছে, তারে তো আমি শাসন করছি। তুমি দরকার পড়লে আমার শালার নামে বিচার বসাও, তুমি আমার নামে বিচার বসাইছো। এলাকার মানুষের কাছে আমার ছোট করছো, আর কি বাকি রাখছো তুমি? ছোট করার তুই দেখছস কি? আজকে তোরে আমি বাড়ি ছাড়া করব। এই তো আসল নিয়ত বাইরে হয়ে আসছে। এই থামো তোমরা, শোনো, আজকের এই সালিশে আমি কিছু কইতে পারবো না, কিছু করতেও পারবো না। এই বিচার ঢাকাই দেব বড় কইরা। শোনো, একটা কথা কই, তোমার দুই ভাইয়ের মধ্যে যে সমস্যাটা হয়েছে 7 দিনের মধ্যে এটা মিটাই ফেলাও। আর যদি তা না করো, আমি আরো মানুষ ডাইকে আইন না তোমাকে বিচার করুন। দুই ভাইয়ের কই দিলাম। আরেকটা কথা মনে রাখো, তোমাকে বাপ কিন্তু আমার বন্ধু ছিল। আচ্ছা, এখন আমি আসি তাইলে। আরে মাতবু চাচা কই যান? বিচার না করে যাবেন কই? আরে কইলাম তো, এখন বিচার হইব না, পরে করবো, বড় করে বিচার করবো। আসেন, আসো। কি ভাবছে আমি এত সহজে মাইনা নিমু? তোমারে মারছে না, দেখো আমি কি করি। আমি থানায় যামু, আমি মামলা দিমু, জেলের ভাত খাওয়ামু। এই ভাবি, যান যান, আপনি থানায় যান, গিয়ে মামলা দেন। আমার জেল দিবেন তো, ফাঁসি দিবেন, দেন না, সমস্যা নেই। আরে থামো, তাও আপনারা বলে দিই এই বাড়িতে কোনো ঝামেলা করবেন না। আরে আমি বিদেশ থেকে আসি নাই, মনুষ্যকে একটা জেলখানায় আইছি। এবারে কেউ কারোর পর আপন না, সবাই সবার পর। তুমি আমার ভাই না? হ্যাঁ, আমার রক্তের ভাই না? কিন্তু তোমার আচরণে মনে হয় কি তুমি আমার পর, তুমি আমার শত্রু। আমি আর শেষ দেখে নিমু। এখানেও তুমি শেষ, যাও। আরে আসো। দাঁড়াও, কই যাইতেছো? আরে আমি আসছি তো, আমি তো আসছি। খাও খাও, আমি একেবারে নিজ হাতে স্পেশাল বিরিয়ানি করছি তোমার লিগে। হ্যাঁ তা বাবাজি, কাল রাতে কোত্থেকে আসলা? এমনও কিন্তু কিছু কও নাই, কোন খারাপই করে আসলো? কি ব্যাপার, তুমি কথা বলতেছো না কেন? আমার কিন্তু ভয় লাগতেছে। কি করছো তুমি? দুলাভাইয়ের কাছে গেছিলাম টাকা চাইতে। টাকা এই কথা তো খুলে কইবা না। টাকাটা কথা আনছো? টাকা তো পাই নাই, দুলাভাই তো টাকা দিতে পারে নাই, তার কাছে টাকা নাই। তবে আন্টি, আপনি একদম চিন্তা করেন না, আমি টাকার ব্যবস্থা করে ফেলুম। কালকে রাতে দুলাভাইয়ের বড় ভাইয়ের গায়ে হাত তুলসি দেখা, সেটা নিয়ে আপা আর দুলাভাই অনেক পেরেশানিতে আছে। কিসের পেরেশানি? যে তোমার 20,000 টাকা দিতে পারে না, তাদের নিয়ে তোমার এত কিসের চিন্তা? বলো, তো মা মরে গেছে? তো মায়ের গলাগাটি আছে না? তুমি তো তার একমাত্র পোলা, গলা গাটি যা কিছু আছে সব কিছু তোমার বাগে। একটু মাথা খিলাইলে হয় না? হ্যাঁ, গয়না তো আছে আন্টি, কিন্তু আব্বা যে ওইটা কোন জায়গায় রাখছে আমি তো নিজেও জানি না। আমি এত কিছু জানি না, আমার সোনার গয়না লাগবে। আমার বুঝি স্বর্ণের গয়না পড়তে ইচ্ছা করে না। চুপ! কানে কি গস? হ্যাঁ, যে পোলা 20,000 টাকা আনতে পারে না, হাই পোলা কিনা তোর লিগে গলা গাটি নিয়ে আসবে, তাও সিন্দুক বাইঙ্গা। শুনো, তোমার বন্ধু শিয়াব যদি খালি কই যে আপু আমার কিছু টাকা লাগবে, খুন করা হইলো টাকা পয়সা গয়না এক মুহূর্তে আমার চোখের সামনে হাজির করো। আর তুমি এসো আস্তে একটা বলগা। তুমি শিওর থাকো, টাকার গয়না তোমাকে আয়না দিব, যে কোনো মূল্যেই হোক। প্লিজ আইনো, আমার মার এরকম ফেচা মারার কথা আমার আর ভাল লাগে না। তবে হ্যাঁ, তুমি আবার সত্যি সত্যি খুন করে ফেলো না। দরকার পড়লে আমি তাই করব, তবু আন্টির এই অপমানের জবাব আমি দিমুই। খাবার তো শেষ করে দাও। না, আমার খাওয়া দরকার নাই।
দোস্ত কি খবর তোর, কেমন আছো? কিরে লোকমান এই তোর এই অবস্থা কেন? চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। আর বয়স হয়েছে না, টেনশনে রাখছে। ও তা ভালোই আছিস না? হ্যাঁ ভালো আছি। তোর খবর কি? এবার কয় মাসের জন্য আসছ? আইসি তো 3 মাসের ছুটিতে। 3 মাসের ছুটিতে? তা ভালোই হয়েছে। কি রে, তোর মুখটা শুকনা লাগতেছে কে? কি হয়েছে তোর? আর কইস না রে দোষ, বাড়িতে আইসা মনে হইল কি বিদেশে ভালো আছিল। ভাই ভাবি মিললে আমার জীবনের তেজপাতা বানা ফেলাইতেছে। টাকা পয়সা লয়ে গ্যাঞ্জাম হয়েছে না? হব ওই ছোট বোনের বিয়ের জন্য বড় ভাইয়ের কাছে টাকা বাড়াইছি। এখন বড় ভাই অস্বীকার করতেছে, আমি বলে তার কাছে টাকা দিই নাই। বলতেছে ছোট বোনের বিয়েটা জানি আমি ক্যান্সেল করে দিই। আচ্ছা তুই কো, এত ভালো ঘর থেকে বিয়ে আইছে, ক্যান্সেল করাটা কি ঠিক হইব? তুই কোনো চিন্তাই করিস না, এরকম ঘটনা আঙ্গত অহরহ হয়। তোর টাকা লাগবো? কত টাকা লাগবো ক? আরে না না, টাকা পয়সা লাগবো না। দেখি আমি কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে বোনের বিয়েটা দেওয়ার চিন্তা ভাবনা করুন। তুই বড় ভাই লাগে কথা ক, তারে বুঝা। তুই কয়েকদিনের লেগে আইস, তোর লগে জানে এরকম আচরণ না করে। আমার বড় ভাইকে আগের বড় ভাই আছে রে। বড় ভাই এখন ভাবির কথায় ওঠে আর বসে। সে অমানুষ হয়ে গেছে। এলাকার লোকজন নিয়ে বিচার বসায় আমার অপমান করে, আমার ছোট করে। আমি বুঝি উনি চেষ্টা করতেছে বাড়ি থেকে যাতে আমার বের করে দিতে পারে। আমিও নাচের বান্ধা, আমিও ছাড়বো না। আমিও প্রমাণ করে ছাড়বো আমি ঠিক। একদিন না একদিন বড় ভাই তার ভুল বুঝতে পারবো, তখন বুঝবো তার ছোট ভাই ঠিক। একদিন একদিন বুঝবো, সেই দিনের অপেক্ষায় আছি আমি। তা দোস্ত, তুই কই যেতেছিলি? ওই যে ওদিকে যাইতেছিলাম। ল একটু বাজারে যাই, কে চা খাই। ও চল, অনেকদিন একসাথে চা খাই না, চল যাই। সব টেনশন করিস না, বুঝছো? এসব নিয়ে টেনশন করা যায়? টেনশন কি আর সাথে করি রে? এরকম অবস্থা হইলে বলরটা কই আসে নাই? আসবে কেমনে? মা ওরে 20,000 টাকা আনতে বলছে, আর আমি ওরে গয়না আনতে বলছি। ও এখন গয়নার টাকা জোগাড় করতে থাক। কিন্তু স্নেহা, আমার এই কানাবাচি খেলা একদম ভালো লাগতেছে। তুমি এক কাজ করো, তোমার মারে বলো আমার সাথে তোমার বিয়ে দিয়ে দিই। আর আমার সাথে যদি তোমার বিয়ে না দেয়, ওই বলরটার সাথেই তোমার বিয়ে দিয়ে দিই। শিহাব, এত অধৈর্য হবে? আমি তো এখন পড়াশোনা করতেছি, তাই না? আমার একটা ভবিষ্যৎ আছে না, বলো? আর তুমি তো জানোই আমার অনেক ইচ্ছা আমি পড়াশোনা করে কিছু একটা করব। আমি যদি এখন বিয়ে করে তোমার বাড়ির বউ হই, তাহলে কি আমি তোমার বাড়ির চাকরানি হয়ে থাকবো, বলো? আর তুমি তো জানোই আমার পড়াশোনার জন্যই তো আমার মা তোমাদের কাছ থেকে টাকা পয়সা নেয়। তা ঠিক আছে, বুঝলাম। তুই বলরটা নাকি রাত্রে ওখানে থাকে, এই বিষয়টা কিন্তু আমি অনেক মাইন্ড করছি। আর বাবা শোনো, এই যে মাইন্ডে কি আছে? আমার তো একটু বলত, ওরে দিয়ে সারা রাত আমি মশা মারাই। টেনশন কিসে? হ্যাঁ বুঝছি বুঝছি, সমস্যা নেই। যাই হোক, আন্টি কই? পরে টাকা আনছি, আন্টির কাছে দিয়ে যাই। এই আপু, আমি ঘরে পুরো না, কদিন ধরে কোমরে ব্যথাটা যা বাড়ছে, নড়াচড়া করতে পারি না। ডাক্তার কইছে এমআর করতে, বেশ কিছু টাকা লাগবে। আজকে যদি স্নেহার বাবা পয়সা থাকতো, তাহলে কি আমার এত কষ্ট হইতো না? আহা আন্টি, প্লিজ আপনি কান্না করবেন না। এই যে এনে 10,000 টাকা আছে, নেন। তুমি তুমি আমার একমাত্র ভরসা। তুমি আসো বলে তো আমি খাড়াই থাকতে পারি। আরে জার্মান, কামে কামে কিছু নকামা, খালি মুখ ভর্তি কথা। শুকনো মুখে কি সিরা বেজে বেজে না তাপা, তাই না? তোর আন্টি, ওর কথা বাদ দেন। ওরে আমি পরিচয় করে দিলাম স্নেহার সাথে, ও আমারে ডিঙ্গায়া স্নেহার সাথে সম্পর্ক করতে। বলেন তো কি একটা অবস্থা, মাথা মাথা ঠিক থাকে? কত বড় সাহস, চিন্তা করেন। হ্যাঁ, তুমি ভয় পেতেছো কিসের? সদরুল প্রতিদিন এই সময় দুধ দিয়ে যায়। স্নেহা, আব্বারে সুন্দর করে নুডলস রান্না করে খাও। হ্যাঁ থাকো, চিন্তা করো না, আরামে বইসো। ভাবিছো একটু কিছু হবে না, ঠিক আছে? নুডলস রান্না করে খাওয়াবা না? যাও, ঠিক আছে। সারাদিন খালি ফোনটা টিপবো। যাও, কলের পর পাতে রেখে আসছি, ওগুলো একটু মাইসে পরিষ্কার করো। আমি এখন বাসন মাজতে পারো না, দুঃখিত।
দুঃখিত মানে? আমার এখন ভালো লাগতেছে না। কই খাওয়ার সময় তো কাও না যে ভাবি আমার এখন ভালো লাগতেছে না, আমি দুটো কম খাই, তখন তো গান্ডে পিন্ডে গেল। কামের সময় কই যায় মন? হ্যাঁ, কাম করতে মন চায় না, যাও গিয়ে কাম করো। দেখো ভাবি, তুমি না আমার খাওয়ার খুঁটা দিবা না। এই বাড়িতে না আমারও অংশ আছে, যেটা বড় ভাই আমার থেকে নিয়ে নিচ্ছে। তাই আমি যতদিন এই বাড়িতে আছি আমার ভরণ পোষণের দায়িত্ব তোমা করে নিতে হইব। চাপা তো ভালোই নাড়তে পারো। শোনো, আমার সাথে একদম চাপা নাড়তে আসবে না, নাহলে কিন্তু একদম চাপা ভেঙে দিমু। যাও গিয়ে কাম করো। আমি কইছি না কোনো কাজ করতে পারবো না, এক কথা কয়বার কই দেব তোমারে? কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করে! বেয়াদব কোথাকার! বড় ভাবির সাথে কিভাবে কথা বলতে জানোস না? হ্যাঁ ভাবি, তুমি তো আমার গায়ে হাত তুলতেছো কেন? 100 বার হাত তুলুম। তোমার কাছে কি আমার কৈফিয়ত দিতে হইব যে আমি কেন হাত তুলতেছি? আমরা খাওয়াই, আমরা পড়াই। ওর যদি শাসন করার দায়িত্ব বা শাসন করার অধিকার কারোর থাকে, সেটা আমাকেই আছে। তোমার তো মায়া লাগলে তুমি যাও না, ওরে নিয়ে গিয়ে তোমার বাপের বাড়িতে গিয়ে খাও, ওর ভরণ পোষণের দায়িত্বটা নাও। আমি আমার বাপের বাড়ি নিয়ে খাওয়াই না না খাওয়াই সেটা তো পরের হিসাব। তুমি এত বড় একটা মায়ের গায়ে হাত তুলো কোন সাহসে? বাবা, ননদ ভাবি দেখে আমার দিকে তেইরাইতেছে, দুইজনে মিলে কি আমরা মারবা নাকি? মারবা? ডর দাইতেছে আমারে? দেখো, আমরা দুই ননদ ভাবি কিন্তু তোমার এখনো কিছুই কই নাই। তুমি আবার গলা ফাইরা চিৎকার করে এলাকার মানুষ জড়ো করে কইও না যে তোমারে মারতাছি। বুঝতে পারছি, আমার জামাই বাড়িতে নাই তো ভাবছো যে একা পাই আমার মারবা, তাই না? আমার গায়ে হাত তুলবা। খবরদার, তোমাকে দুজনে কইতেছি। তোমরা কি ভাবছো আমার মাইরের জায়গা থেকে যাইতে পারবা? এক্ষুনি আমি গ্রামের মানুষজন জড়ো করুম। আলোকে কে কোথায় আছে? আমার বাপ চিল্লাও না, চিল্লাও, ডাকো না মানুষ। এই তো মা, চল। এই আরমান, দাঁড়া, কই যেতেছিস তুই? কেন তুই দেখতাছস না আমি কি করতে যাইতাছি? আমার সামনে থেকে সর, আমার টাকা লাগবে, আমি আলমারি ভাঙতে যাইতাছি, সামনে থেকে সর। অনেক সাহস হইছে তোর, তুই আব্বার আলমারি ভাঙবি না? দরকার পড়লে এই বাড়ি বেচে আমি তাও টাকা নিমু। আমার টাকা লাগবে মানে লাগবে, আমার কাজ আমার করতে দে, তুই সামনে থেকে সর। আমি সরমু না, আমি বাইচা থাকতে আবার আলমারিতে হাতও লাগাইতে পারবি না, তুই ভাঙা ফেল। তুই সামনে থেকে সর, তুই সর, তুই সামনে থেকে সর বলতাছ, তুই সর। এই তোর কিসে এরকম করতেছিস কেন? রাত দাও কেন? কিসে? আপা ও তোমার আলমারি ভাঙতে যেতে চাইছিল, আমি আটকেছি, লেগে আমার গায়ে হাত তুলছে। ওরে ধরো তুমি। এত বড় সাহস তোর, তুই আমার আলমারি ভাঙতে আইসস? কুলাঙ্গার কোনখানকার, তোরে আমি জেলে দিব। জেলের ভাত খামায় পুলিশে খবর দে। আব্বা তুমিও সামনে থেকে সর, নাইলে কিন্তু আমি খুন করে ফেলমু। কারে খুন করবি তুই? তোর বোনের খুন করবি? তোর বাপের খুন করবি? কারে খুন করবি? কর, খুন কর। এই যে আমার সামনে খারাপ, খুন কর। আব্বা তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছ। তুই যদি আরেকবার কথা কস তোর সত্যি সত্যি পুলিশে খবর দেবো, কিন্তু আমি বলে দিলাম। এই পুলিশে খবর দে, দে পুলিশে খবর দে। এবার কিন্তু বাড়াবাড়ি হইতাছে, আমি কিন্তু ঘটনা ঘটাই ফেলাম। আব্বা কি ঘটাবি তুই? যে আমার বাড়িতে ডাকাতি করতে আইসস, তোর আমি ছেড়ে দিমু, তোর আমি জেলের ভাত খাওয়ামু। আয় রাইসা, পুলিশে খবর দে। তুমি কিন্তু আব্বা বাড়াবাড়ি করতেছ। তোর নামে আমি ডাকাতি মামলা দিমু, পুলিশের কাছে যে তোর নামে কেস করমু, তোর আমি জেলের ভাত খাওয়ামু। তুই ডাকাতি করতেছিস আমার বাসায়, ডাকাতি। আব্বা আরমান, আপা